আসসালামু আলাইকুম। যারা প্রাইমারি পরীক্ষার্থী আছেন, আপনারা দেখছেন অনলাইনে ভেসে বেড়াচ্ছে যে একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তির মধ্যে এই দুইটা কনফিউশন সৃষ্টি হচ্ছে। ফার্স্ট কনফিউশন হচ্ছে পরীক্ষাটা লিখিত হবে নাকি এমসিকিউ হবে। আমরা যদি পূর্বের পরীক্ষাগুলো একটু পর্যালোচনা করি তাহলে সেখানে লেখা ছিল দেখবেন যে লিখিত পরীক্ষা, বাট পরীক্ষা হয় কি এমসিকিউ। তার মানে যত বিগত পরীক্ষা হয়েছে সব বিগত পরীক্ষাগুলোতে লিখিত লেখা ছিল, হয়েছে কি এমসিকিউ। এবারও হবে এমসিকিউ। এর পূর্বের পরীক্ষাগুলোতে ৮০ মার্ক, কখনো ৭৫ মার্ক, এবং এবার দেখাচ্ছে যে ৯০ মার্ক। হ্যাঁ, এবং টোটাল ১০০ মার্কের পরীক্ষা হবে, ১০ মার্কের ভাইবা, ৯০টি এমসিকিউ থাকবে কিন্তু লেখা থাকবে লিখিত। এমসিকিউ পরীক্ষা হবে। প্রথম সমাচার বা প্রথম সমস্যা ক্লিয়ার। সেকেন্ড সমস্যা হচ্ছে যে কোটা নিয়ে সমাচার। কোটা সমাচার বিষয়টা হচ্ছে যে দেখাচ্ছে যে ১০০%-এর মধ্যে ৭% কোটা, অর্থাৎ ৭% কোটা মানে হচ্ছে বাদ দিলে থাকে হচ্ছে ৯৩% মেধার ভিত্তিতে নিয়োগ হবে। এরপর এই ৯৩%-এর মধ্যে আবার দেখানো হচ্ছে যে ২০% কি হবে, বিজ্ঞান কোটা। তার মানে এই ২০% শুধুমাত্র বিজ্ঞান বিভাগ থেকে নিয়োগ হবে। ২০%-এর বাইরে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা কখনোই তারা হচ্ছে যেটা বলে যে কোয়ালিফাইড হতে পারবে না। তার মানে বিষয়টা কি দাঁড়ালো যে ৯৩%-এর ২০%, ৯৩%-এর ২০% কত দাঁড়ায়, ১৮.৬%। ১৮.৬%, মানে ১০০ জনের মধ্যে ৭ জন বিভিন্ন কোটায় বাদ যাবে। ৯৩ জন থেকে ১৮.৬ জন তারা বিজ্ঞান বিভাগে নির্বাচিত হবে। ১০০ জনই ধরেন, ১০০ জন থেকে ৭ জন বিভিন্ন কোটায়, তারপরে হচ্ছে ১৮.৬ জন নর্মালি বিজ্ঞান বিভাগের জন্য, আর ৭৪.৪ জন নর্মালি যারা আর্টস এবং কমার্স ব্যাকগ্রাউন্ডের বা ডিগ্রি বা অন্য যারা আছে তারা হচ্ছে ৭৪.৪ জন নির্বাচিত হবে। এই হচ্ছে সমাচার। এবং এই ৭৪.৪ জনের মধ্যে একজনও বিজ্ঞানের স্টুডেন্ট ঢুকতে পারবে না। এটা লিগাল কথাবার্তা লিখে দিয়েছে ওরা, যে এইগুলো হচ্ছে ৯৩%-এর মধ্যে ২০% হবে হচ্ছে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের, আর বাদ বাকি যে ৭৪.৪% থাকবে, এই ৭৪.৪% নিয়োগ হবে কিসের ভিত্তিতে, আর্টস, কমার্স এবং অন্যান্য যারা আছেন তাদের মধ্যে থেকে নিয়োগ হবে। এই হলো কথাবার্তা। এইটা নিয়ে কনফিউশনের কোনো কিছু কারণ নাই, আমি একবারে কনফিউশন ক্লিয়ার করে দিলাম। তো এটা রবিবারে সার্কুলার প্রকাশিত হবে। আমি যতটুকু জানতে পেরেছি বা বুঝতে পেরেছি যে কার্য দিবস শুরু হয় শনি, রবিবার শুরু হবে, রবিবার ইনশাল্লাহ এটা হচ্ছে স্টার্টিং হয়ে যাবে। সো সবাই ভালো থাকবেন। পরবর্তী পেজ অথবা ফেসবুক আপডেট পাওয়ার জন্য আমাকে ফলো দিয়ে রাখবেন। অ্যান্ড আসসালামু আলাইকুম।